তো যারা আছেন যে আপনাদের এআই ফাইলগুলো মার্কেট থেকে রিজেক্ট হইতেছে বা যারা আছেন যে সাটা স্টকে কাজ করতে পারছেন না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ক্লাসে আমরা সাটা স্টকের জন্য কিভাবে একটা ফাইল রেডি করতে হয়, একটা ফাইল তৈরি করতে হয় বা ট্রেন্ড বুঝে, মার্কেটের ডিমান্ড বুঝে কিভাবে একটা কোয়ালিটি সম্পন্ন ফাইল তৈরি করে সাবমিট করতে হয়, সেই প্রসেসটাকে কমপ্লিট করব। বর্তমান কিন্তু এআই যুগ, আর এআই যুগে কিন্তু এই সকল স্টক মার্কেটে কাজ করে আর্নিং করাটা আহামরি কষ্টকর বিষয় না। যদি আপনার ভিতরে এই ডিজাইন নিয়ে মোটামুটি একটু আইডিয়া বা চ্যাটজিপিটি প্রম্পট অথবা মার্কেট স্ট্র্যাটেজি বুঝে যদি আপনি একটু কাজ করতে পারেন, তাহলে কিন্তু এই সকল মার্কেট থেকে বর্তমানে ইনকাম করা ওরকম কষ্টের না। তো চলুন আজকে আমরা দেখি যে এই সকল যে স্টক মার্কেটগুলো আছে, যেমনটা এই যে অ্যাডোবি স্টক বা শাটা স্টক, আজকে আমরা শাটা স্টকে কিভাবে একটা ফাইল রেডি করে সাবমিট করতে পারি সেই প্রসেসটাকে কমপ্লিট করি। ইতিপূর্বে কিন্তু আমরা অ্যাডোবি স্টক নিয়ে বেশ কয়েকটা ক্লাস কিন্তু আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করছি, সেগুলো দেখে কিন্তু আপনারা অলরেডি কাজ করতেছেন। আজকে আমরা শাটা স্টকের জন্য একটা ফাইল রেডি করব। এখানে দেখুন আমার শাটা স্টকের একটা ড্যাশবোর্ড ওপেন করা আছে, আর এই অ্যাকাউন্টে কিন্তু আমাদের এই শাটা স্টক নিয়ে যে লাস্ট ভিডিওটা ছিল, সেই ক্লাসে কিন্তু আমরা বেশ কয়েকটা ফাইল সাবমিট করছিলাম। যেমনটা এখান থেকে যদি আমি একটু এই যে রিভিউ সেকশনে চলে আসি, এই যে রিসেন্ট রিভিউতে আসার পরে এখানে আপনারা বেশ কিছু ফাইল দেখতে পাচ্ছেন। এই একটা ফাইল অ্যাপ্রুভ, এখানে এইটা অ্যাপ্রুভ, এইটা অ্যাপ্রুভ, এইটা অ্যাপ্রুভ, এটা অ্যাপ্রুভ, প্রত্যেকটা ফাইল কিন্তু অ্যাপ্রুভ। কোনো একটা ফাইল কিন্তু এখান থেকে রিজেক্ট নেই। আমাদের যে প্রিভিয়াস ২৭ টা যে ক্লাস ছিল, সেখানে কিন্তু আমরা এই ফাইলগুলোকে এখানে রেডি করে সাবমিট করছিলাম, যেটা কিন্তু আমরা এখানে লাইভেই সম্পূর্ণ কাজটাকে কমপ্লিট করছিলাম। প্রত্যেকটা ফাইল কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো অনেকে আছে কি যে ২৭ টাকায় কাজ করতেছে বা অ্যাডোবি স্টকে কাজ করতেছে, কিন্তু তাদের ফাইল অ্যাপ্রুভ হয় না। তাদের ফাইল অ্যাপ্রুভ করতে পারে না, বা অনেক কাছে ফাইল অ্যাপ্রুভ করানোর পরেও সেখান থেকে সেলস আসে না, বা সেলস আসলে খুব কম আসে। এগুলো কিন্তু অবশ্যই কিছু না কিছু কারণ আছে। কারণ আপনি যখন স্টক মার্কেটে কাজ করবেন, তখন আপনাকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আপনি কোন বিষয়ের উপরে কাজ করতেছেন, আপনি কোন টপিক নিয়ে কাজ করতেছেন, ওইটার আদৌ মার্কেটে চাহিদা আছে কিনা। যেমন আমার এখানে এই যে অ্যাকাউন্টটা আছে, এটাকে যদি আপনাদের সাথে এটা নিয়ে যদি একটু কথা বলি, আমি যদি এর কন্ট্রিবিউটর প্যানেলে চলে আসি, দেখেন এই অ্যাকাউন্টে কিন্তু এখন আমার আনপেড আর্নিং কত আছে, $36। তারপর হচ্ছে এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি, এই অ্যাকাউন্টে আমার সর্বমোট ফাইল সংখ্যা কত আছে সেটাও দেখব। এবং এই অ্যাকাউন্ট থেকে আমার আর্নিং কত আসছে, আর্নিং কত আসছে প্রায় $485। তার মানে কি এখান থেকে কিন্তু আমার এই একটা অ্যাকাউন্ট থেকে কিন্তু আমার অনেক আর্নিং আসছে। এবং এই অ্যাকাউন্টে যদি ফাইল সংখ্যা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যেটা হচ্ছে আমাদের পাবলিক হয়ে আছে, এই যে মার্কেট প্লেস ক্যাটালগ, এখানে আছে মাত্র 103টা ফাইল কিন্তু আছে আমার এই অ্যাকাউন্টে সাবমিট করা। সেই ৩টা ফাইল দিয়েই কিন্তু আল্লাহর রহমতে আমি এখানে প্রায় $400-700 এখানে আমি আর্নিং করতে সক্ষম হয়েছি। এবং এটা যে ডাউনলোড আহামরি বেশি তা কিন্তু না। এবং এই জায়গায় যে সকল ফাইলগুলো দেয়া আছে, মেক্সিমাম ফাইলে কিন্তু এআই থেকে ডিজাইন করে সেটাকে আমি আমার মতো করে মডিফাই করে তারপর আমি এখানে সাবমিট করছি। তো চলুন আমরা শুরু করি যে কিভাবে আমরা একটা ডিজাইন তৈরি করে সেটাকে সারাষ্ট্রকে সাবমিট করার জন্য ফুল প্রসেসটাকে কমপ্লিট করতে পারি, সেটা দেখে আসি। তার আগে আপনার সাথে একটা বিষয় একটু শেয়ার করে নিতে চাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে একটা কথা একটু শেয়ার করি। আপনাদের জন্য কিন্তু আমাদের প্যাসিভ ইনকাম উইথ এআই মাত্র ১ মাস মেয়াদী কিন্তু একটা অনলাইন কোর্স আছে, যে কোর্সটাতে আমরা এই সকল সম্পূর্ণ হিডেন যে ডিপলি যে বিষয়গুলো রয়েছে, হিডেন টিপস বলেন, ট্রিক্স বলেন, মার্কেটের সিক্রেট স্ট্র্যাটেজি বলেন, মার্কেট অ্যানালাইসিস বলেন, মার্কেটের জন্য প্রম্পট রেডি করা, মার্কেটের জন্য ডিজাইন তৈরি করা বলেন, মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েশন, তারপর হচ্ছে আপনার একটা ইমেজের জন্য যে কিভাবে আপনি প্রম্পট তৈরি করবেন, প্রম্পট থিওরি কিভাবে আপনি বানাবেন, সকল বিষয়গুলোকে কিন্তু আমরা আমাদের ওই কোর্সের ভিতরে আপনাদেরকে শিখিয়ে থাকি। ঠিক আছে? বা যারা টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন, তারা কিভাবে টি-শার্ট ডিজাইনে কাজ করবেন, ইমেজ নিয়ে কিভাবে কাজ করবেন, ভেক্টর ডিজাইন নিয়ে কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ ফুল প্রসেস কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে থাকি। ঠিক আছে? তো যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে একটা সঠিক গাইডলাইন নিয়ে, হিডেন টিপস ট্রিক্স নিয়ে আপনারা সহজে ঘরে বসে একটা প্যাসিভ ইনকাম করবেন, তারা কিন্তু আমাদের সেই ১ মাস মেয়াদী যে প্যাসিভ ইনকাম উইথ এআই যে কোর্সটা রয়েছে, সেই কোর্সটাতেই এনরোল হয়ে ক্লাস শুরু করে দিতে পারেন। এবং আমাদের ওই কোর্সটা কিন্তু আপনারা সবাই করতে পারেন। যারা স্টুডেন্ট আছেন, তারপরে যারা হাউস ওয়াইফ রয়েছেন, যারা চাকরি করেন, বা যারা ছোটখাটো ব্যবসা আছেন, সকলেই কিন্তু আমাদের সেই কোর্সটা করে ঘরে বসে একটা আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। এবং আমাদের ওই কোর্সটা করার জন্য কিন্তু আপনাকে আহামরি ইংরেজি জানতে হবে না, বা আপনার যে হাই কনফিগারেশন ল্যাপটপ লাগবে সেটা কখনো লাগবে না। যদি আপনার একটু মোটামুটি ইংরেজি জানা থাকে, পাশাপাশি আপনার একটা মোটামুটি লো কনফিগারেশন হোক, সমস্যা নেই, একটা পিসি বা একটা ল্যাপটপ থাকে সাথে নেট কানেকশন, তাহলে কিন্তু আপনি ঘরে বসে আমাদের ওই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে এই সকল মাইক্রোস্টক সাইট থেকে ভালো মানের একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। যদি আপনারা একবার সঠিক পারফেক্ট একটা সঠিক গাইডলাইন নিয়ে মার্কেট প্লেসে কাজ করে ভালো মানের একটা আর্নিং করতে চান, তাহলে আপনারা আমাদের প্যাসিভ ইনকাম উইথ এআই ১ মাস মেয়াদী যে কোর্সটা সেটাতে এনরোল হয়ে যেতে পারেন। এবং যারা কোর্সটি করতে আগ্রহী আছেন, তারা দেখবেন আমাদের এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবেন, আমাদের ব্যাচে কিন্তু অসংখ্য স্টুডেন্ট নেওয়া হয় না, মাত্র ১৫ জন স্টুডেন্ট নেওয়া হয়। যারা আগ্রহী তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার এডমিশন কনফার্ম করে রাখতে পারেন। ওকে, চলুন এবার আমরা একটা ডিজাইন এর কাছ থেকে তৈরি করি এবং সেটাকে আমরা ফুললি মডিফাই করে নিয়ে আসি। এর কাছ থেকে একটা ডিজাইন করতে আপনাকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি কোন টপিকের উপরে কাজ করবেন, আপনি কোন থিমে কাজ করতেছেন, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতেছেন। যেমন আজকে আমরা অ্যানিমাল ক্যাটাগরির উপরে কাজ করব, এবং এখান থেকে আমি
এনিমালের ভিতরে কি বাছাই করে নিয়েছি? র‍্যাবিটটাকে বাছাই করে নিয়েছি। এই র‍্যাবিটের উপরে আজকে আমরা একটা থিম তৈরি করছি কি? র‍্যাবিট প্লাস হকি প্লাস পেলে। মানে একটা র‍্যাবিট সে কি করতেছে? সে হকি খেলতেছে। এই থিমের উপরে আজকে আমি একটা ডিজাইন কনসেপ্ট রেডি করছি এবং সেই কনসেপ্টটা দিয়ে আমি ChatGPT কাছ থেকে একটা প্রম্পট জেনারেট করব এবং তারপর সেটা দিয়ে একটা ডিজাইন তৈরি করব। আমরা যদি একটু গুগল করি, কারণ আপনি যখন যেকোনো টপিকের উপরে কাজ করেন না কেন আপনাকে এই বিষয়টা একটু দেখতে হবে। আপনি এট ফার্স্ট গুগলে এসে দেখতে পারেন যে আপনি কোন টাইপের ডিজাইনটাকে আপনি তৈরি করবেন। দেখেন আমি আপনাদেরকে নিশ দিলাম বা বললাম যে এই টাইপের আপনি কাজ করবেন কিন্তু থিমটা তো আপনাকে সাজাতে হবে, তাই না? কারণ আমার থিম তো আপনার কাছে নেই। আপনার থিমটা আমার কাছে নেই। আপনাকে একটু গুগলে আসবেন। আপনি যে টপিকের উপরে কাজ করবেন সেই টপিকটা দিয়ে আপনি এখানে সার্চ দিয়ে যেমনটা আমি কি দিলাম র‍্যাবিট পেলে হকি এটা দিয়ে কিন্তু আমি এখানে সার্চ দিয়েছি। তো এই টাইপের ফাইল এখানে আসছে। যেমন এখানে দেখেন ড্রিমস টাইম, অ্যাডোবে স্টক, শাটার স্টক প্রত্যেকটা স্টক মার্কেটের ফাইল কিন্তু এখানে আছে। এগুলো কিন্তু অ্যাডোবে স্টকের ফাইল, ড্রিমস টাইমের ফাইল, ফিডপিকের ফাইল যেখানে আমরা কাজ করতেছি। ওই সকল জায়গাগুলো থেকে কিন্তু আমরা একটা আর্নিং এর চিন্তা ভাবনা করতেছি বা আমরা একটা ভালো মানের আর্নিং করতেছি বা যারা আমাদের স্টুডেন্ট আছে তারা কিন্তু এই সকল জায়গা থেকে ভালো মানের একটা আর্নিং করতেছে। ওকে? এখন আপনি এখান থেকে একটা আইডিয়া নিন যে আপনি কোন টপিকে বা আপনি কোন ধরনের একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছেন। আপনি এখানে দেখতে পারেন আপনি অ্যাডোবে স্টকে এসেও কিন্তু আপনি ঠিক সেম একই কিওয়ার্ড দিয়ে আপনি যদি এখানে সার্চ দেন তাহলে কিন্তু আপনি দেখবেন এই যে এখানে র‍্যাবিট কিন্তু এখানে প্লে করতেছে বা র‍্যাবিট নিয়ে বিশেষ অনেক আইডিয়া আছে বা আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে সার্চ দিয়ে দেখতে পারেন। পাশাপাশি যদি আপনি শাটার স্টকে দেখেন এই যে শাটার স্টক কারণ আমরা তো আজকে শাটার স্টকে কাজ করব। আর দেখতেছি এখানেও এই টপিকগুলো নিয়ে ফাইল সেল হয় কিনা। আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এই সকল টপিকের উপরে বেশ ভালো ইলাস্ট্রেশন সেল হইতেছে। এই যে কত চমৎকার একটা ডিজাইন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো চলুন এখন আমরা নিজেরা একটা ডিজাইন তৈরি করে এখানে সাবমিট করি। এট ফার্স্ট আমাকে কি করতে হবে যেহেতু আমরা এআই কে কাজে লাগিয়ে কাজ করব তার মানে আমি এখান থেকে আমার এই টপিকগুলো নিয়ে এরপরে আমাকে ChatGPT কাছ থেকে একটা প্রম্পট জেনারেট করতে হবে। তাহলে যাবো কোথায়? এখন ChatGPT কাছে। আমি আমার থিম অনুযায়ী তাকে আমি এখানে আমার মতো করে আমি তাকে একটা ব্যাস প্রম্পট দিতেছি। যে প্রম্পটের উপর নির্ভর করে ChatGPT আমাকে কি করবে? একটা ডিটেইলড প্রম্পট লিখে দেবে। ওকে তো আমি এখানে তাকে একটা কমান্ড দিলাম। তাকে কি লিখলাম? প্লিজ হেল্প মি ক্রাফট অ্যান ইভেন বেটার অ্যান্ড মোর এক্সক্লুসিভ প্রম্পট। মানে আমি যে একটা র‍্যাবিটকে নিয়ে একটা ডিজাইন তৈরি করব তো সেই ডিটেইলসটা তাকে আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এন্টার প্রেস করলাম। ওকে তো ChatGPT কে কমান্ড দেওয়ার পরে ChatGPT আমাকে এই ধরনের একটা ডিটেইলড একটা প্রম্পট দিছে। এবার চাইলে আমি এখান থেকে এই প্রম্পটটাকে আমি কপি করতে এই প্রম্পটটাকে কপি করে নিয়ে যদি চাই যে আমি এখান থেকে একটা ডিজাইন তৈরি করব সেটা আমি করতে পারি। আর যারা অন্যান্য এআই গুলোকে ইউজ করতেছে, যারা অন্য জায়গা থেকে করবেন তারা কিন্তু অন্য জায়গা থেকে আপনারা ইমেজ তৈরি করতে পারেন। তো আমি এখান থেকেই এই সেম প্রম্পটটাকে কপি করে আমি যদি এখানে এন্টার প্রেস করে দেই। দেখা যাক এখন কি হবে এই ChatGPT আমাকে একটা নতুন একটা ইউনিক একটা ডিজাইন তৈরি করে দেবে। পাশাপাশি চাইলে আমরা আরো বেশ কয়েকটা কমান্ড তাকে দিতে পারি। যেমনটা যেটাকে আমি করতেছি এটা কিন্তু আমাদের একটা এভারগ্রিন কনটেন্ট। যদি চাই যে আমরা এই একই থিমের উপরে অন্যান্যভাবে আমরা ডিজাইন করব সেটা কিন্তু আমরা করতে পারি। আমি তার মতো করে আমি এখানে আবার নতুন একটা কমান্ড দেওয়ার চেষ্টা করতেছি। ওয়াও! দেখুন আমরা কত সুন্দর চমৎকার এখানে একটা সুন্দর কিন্তু একটা ডিজাইন আমি এখানে পেয়ে গেছি। হোকের উপরে কিন্তু এখানে সেই যে র‍্যাবিটের কথা বলছিলাম সেই র‍্যাবিটটা আছে, পেলিফুল রয়েছে, ফানি টাইপের সকল বিষয়গুলোকে কিন্তু এখানে চমৎকারভাবে ফুটাইয়ে আমরা একটা ডিজাইন পেয়ে গেছি। আমি ChatGPT কে নতুন আরেকটা কমান্ড দিলাম। এই কমান্ডের উপরে দেখি আমাকে সে আরেকটা ডিজাইন কেমন দেয়। নতুন কমান্ডের উপরে নির্ভর করে ChatGPT আমাকে এই ধরনের আবার আরেকটা প্রম্পট দিছে। এই প্রম্পটটাকে আমি আবার কপি করলাম। কপি করে এখান থেকে আমি আরো একটা নতুন একটা ডিজাইন তৈরি করতেছি। ওকে, দেন এন্টার বা জেনারেটে ক্লিক করলাম। একটু ওয়েট করলে দেখব ChatGPT আমাকে আরো একটা নতুন ইউনিক ক্রিয়েটিভ ডিজাইন দিয়ে দিয়েছে। এখন এই যে ডিজাইনটাকে আমরা পাইলাম, এই ডিজাইনগুলোকে আমাদেরকে কি করতে হবে? ভেক্টরে কনভার্ট করতে হবে। তারপরে এটাকে আমাদেরকে স্টক মার্কেটে সাবমিট করতে হবে। অবশ্যই ভেক্টরে কনভার্ট করার আগে একটা বিষয় আপনাদেরকে একটু মনে রাখতে হবে। সেটা কি? অবশ্যই কিন্তু আপনাদের এই ফাইলটাকে আপস্কেল করে নিতে হবে। যদি আপনি আপস্কেল না করেন সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হইতে পারে। এই ডিজাইনটা আসুক ততক্ষণে আমি আমার যে আপস্কেল সফটওয়্যারটা আছে সেটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, আমাদের সফটওয়্যার এখন ওপেন হয়ে গিয়েছে এবং দেখুন আমরা কতটা চমৎকার একটা ডিজাইন এখানে পেয়ে গেলাম। র‍্যাবিট রয়েছে, হার্ট রয়েছে। মানে সামনে যে ভ্যালেন্টাইন্স ডে আছে ওইটাকে টার্গেট করে কিন্তু আমরা একটা ডিজাইন এখানে তৈরি করে ফেললাম। এটা খুব চমৎকার ডিজাইন। আমি এইটাকেও ডাউনলোড করে নিয়ে দিলাম। আমরা কিন্তু একই কনসেপ্টের উপরে ভিন্ন টাইপের ডিজাইন আমি তৈরি করতে পারি। দেখেন আপনাকে এই ডিজাইনটা তৈরি করার জন্য অবশ্যই আপনাকে বেশ কিছু আইডিয়া জেনারেট করতে হবে যে আপনি কোন টাইপের ফাইল তৈরি করবেন, আপনার কোন টাইপের ফাইলগুলো মার্কেটে সেল ভালো হয়, কোন ধরনের ডিজাইন নিয়ে কাজ করলে আপনার সহজে মার্কেটে ফাইলটা অ্যাপ্রুভ হবে, মার্কেট প্লেস কোন ধরনের ফাইলগুলোকে চায়, এই সকল বিষয়গুলো মাথায় রেখে তারপর কিন্তু আপনাকে একটা ফাইল তৈরি করতে হবে। এখন যদি আপনি মুখস্থ কোনো ডিজাইন তৈরি করেন যে আমার যা মনে চাইলো আমি সেটা নিয়ে কাজ করলাম, ব্যাস সেক্ষেত্রে কিন্তু আপনার সেলস কখনোই আসবে না। ঠিক আছে? এবং মার্কেটে সেলস নিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে এই মার্কেটের ডিপ বিষয়গুলোকে বুঝতে হবে। পাশাপাশি মার্কেটে যে হিডেন যে সকল বিষয়গুলো আছে সেগুলো আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। পাশাপাশি মার্কেট প্লেস কি চায়? কি ফাইল বানালে মার্কেটে সেল ভালো হবে? এই সমস্ত বিষয়গুলো জেনে তারপরে আপনাকে ChatGPT র প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা বুঝতে হবে। তারপরে মার্কেটে সঠিকভাবে কাজ করতে হবে। মুখস্থ কাজ করলে কিন্তু বর্তমান সময়ে আপনি আর্নিং পাবেন না।
একটু আগে কিন্তু আমি দেখিয়েছি যে আমাদের এই 27 কিন্তু সকল ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে, কিন্তু অহরহ কন্ট্রিবিউটর আছে যাদের হ্যান্ডমেড ডিজাইনগুলো বর্তমানে 27 অ্যাপ্রুভ হয় না। ওকে, সেখানে আমাদের অ্যাপ্রুভ হচ্ছে আল্লাহর রহমতে, সেখান থেকে ভালো সেলস আসতেছে আল্লাহর রহমতে, যেটা আপনারা দেখছেন যে মাত্র 103টা ফাইল দিয়ে কিন্তু ওখান থেকে প্রায় 4 থেকে 500 ডলার মতো আর্নিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এই জন্যই আপনাদেরকে আমরা বলে থাকি যে যাদের দ্বারা সম্ভব হয় তারা একটা পেড কোর্স কমপ্লিট করুন, কারণ এই পেড কোর্সে এই সকল হিডেন ডিপলি বিষয়গুলো খুব সুন্দর করে শেখানো হয়। ওকে, তো যদি আপনার ভিতরে থাকেন যারা এই ধরনের হিডেন ডিপলি বিষয়গুলো শিখে খুব সহজে মার্কেট থেকে এই ধরনের পেসিভ মার্কেট থেকে ভালো মানের টার্নিং করতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের ওই পেসিভ ইনকাম উইথ কোর্সটাতে দ্রুত ইনরোল হয়ে যেতে পারেন। আগামী সপ্তাহে কিন্তু আমাদের নতুন একটা ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, তো যাই হোক, এখন আমাদের ফাইলটা কি হলো, ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে ওইটাকে আপস্কেল করা শেষ। এখন আমি এখান থেকে একটু যে ভেক্টর ম্যাজিক যে সফটওয়্যার আছে এটার মাধ্যমে ওইটাকে একটু ভেক্টরে কনভার্ট করে তারপর সেটাকে ইলাস্ট্রেটরে কাজ করব। চলে আসলাম এখানে, ফাইলটাকে আমি একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসতে পারি। দেখা যায় এখানে তো দুইটা ফাইল আসছে, আমি এই জায়গাটা থেকে এই যে ফাইলটা আছে এটা খুব আমার কাছে খুব ভালো লাগছে, এটাকে আমি এখন ভেক্টরে কনভার্ট করে নিব। এটাকে ধরে আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই সফটওয়্যারটা যেটা আছে এখানে ওপেন করে দিলাম। আমাদের ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা কি করতে পারি, এই ফাইলটাকে সিলেক্ট করার পরে এখান থেকে যে নেক্সটে ক্লিক করে আমি এটাকে ভেক্টরে কনভার্ট করে নিচ্ছি। আমাদের এই ইমেজটা কিন্তু রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করা কমপ্লিট। এখন আমরা এটাকে সেভ করে নেব। এই যে সেভ অ্যাজে ক্লিক করলাম। এখান থেকে যে কাজটা করবেন, এই যে নিচে এখান থেকে সেভ অ্যাজ ট্যাব থেকে আপনি দেখাতে পারেন এসভিজি। এই ফরম্যাটটা অনেক পাওয়ারফুল একটা ফরম্যাট। দেন আমি সেম নামে থাকলো, আমি এই জায়গা থেকে সেভের উপরে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, আমার এই ফাইলটা কিন্তু এখন একটা ভেক্টর এসভিজি ফরম্যাট হিসেবে সেভ হয়ে গেছে। এখন আমরা এই ফাইলটাকে ইলাস্ট্রেটর ওপেন করে সেখান থেকে আমরা এটাকে কি করব, এডিট বা মডিফাই করব। তাহলে এটার কাজ আমার কমপ্লিট। এখান থেকে এটাকে ক্লোজ করে ফেললাম। এই ফাইলটাকে পাবো কোথায়, ডাউনলোড ফোল্ডারে। এই যে আমার ফাইলটা এখানে চলে আসছে। এখানে আমি যদি এখানে ডাবল ক্লিক করে দিই তাহলে আমার এই ফাইলটা ইলাস্ট্রেটরে ওপেন হয়ে যাবে। ওকে, আমাদের ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এবার কি করবো, এই ফাইলটাকে আমরা একটু এডিট করে নেবো। এডিট করার আগে এট ফার্স্ট যে কাজটা করতে পারি, পুরো ফাইলটাকে একসঙ্গে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এটাকে একটু আনগ্রুপ করে নেব। পুরো ফাইলটা সিলেক্ট করার পরে মাউস থেকে রাইট ক্লিক করবো, এখান থেকে কি করবো, আনগ্রুপ। ওকে, আমার ফাইলটা আনগ্রুপ হয়ে গেছে। এরপরে যে কাজটাকে আমরা করতে পারি, আমরা এই যে শেপ যেটা আছে এটাকে ধরে এখান থেকে ডিলিট করে ফেললাম। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, এটা ডিলিট হয়ে গেছে। এখন চাইলে আমি এই যে আমার ডিজাইনটা আছে এটাকে মাউসের লেফট বাটন চেপে পুরোটা সিলেক্ট করে এইভাবে করে ড্র্যাগ করে একটু বাইরে নিয়ে আসতে পারি। কেন নিয়ে আসলাম, এটা দেখার জন্য যে আমাদের সকল শেপগুলো পারফেক্ট আছে কিনা। কারণ আমি যে সিস্টেমে ভেক্টরটাকে করছি আশা করি আমাদের শেপগুলো পারফেক্ট এবং স্মুথ থাকবে। ওকে, মোটামুটি কিন্তু আমাদের সকল শেপগুলো পারফেক্ট আছে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে সেটাকে আমরা একটু এডিট করে ফেলবো। যেমন এই জায়গাটা যদি একটু ফলো করি, এই দুটা কালার দুটা ভেঙে গেছে, তাহলে আমি এই দুটাকে এক করে দিতে পারি। এইখান থেকে এই শেপটাকে সেট করার পরে আই ড্রপার দিয়ে এই পাশে কালারটাকে পিক করলাম। পিক করার পরে আমি শিফট চেপে এই শেপটাকেও সিলেকশন টুল নিয়ে শিফট চেপে এই শেপটাকে সিলেক্ট করলাম। করার পর এই দুটো শেপকে আমরা এই যে পাথ ফাটে সেখান থেকে ইউনিট করে ফেললাম। ব্যাস, এখন এই দুটো শেপ এক হয়ে গেছে এবং এটা কিন্তু একটা শেপে রূপান্তরিত হয়ে স্মুথ ভেক্টর তৈরি হয়ে গেছে। ঠিক সেম সিস্টেম আমি যে একটু দেখতেছি যে আমাদের অন্য কোথাও কোনো প্রবলেম আছে কিনা, থাকলে সেই জায়গাগুলোকে আমরা এইভাবে করে একটু এডিট করে নেব। দুটো শেপ আপনাকে ভালো করে দেখতে হবে যে কোথাও কোনো এলিমেন্টস আছে কিনা, কোনো আনওয়ান্টেড কোনো এলিমেন্টস রয়েছে কিনা, কোনো কর্নার ভাঙা আছে কিনা। যদি থাকে সেটাকে আপনাকে কি করতে হবে, আপনাকে এডিট করে ঠিক করে নিতে হবে। আমি একটু সবগুলোকে চেক করে দেখতেছি। আমাদের ডিজাইনটা যা আছে এখন মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ আছে। এখন চাইলে আমরা এটাকে মার্কেটের জন্য সেভ করতে পারি। সেভ করার জন্য এট ফার্স্ট যে কাজটা করবো, পুরো ডিজাইনটাকে একসঙ্গে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে নিলাম এবং গ্রুপ করার পরে আমরা এটাকে অবশ্যই একটু এক্সপান্ড করে নেব। ওকে, আমি এখান থেকে এক্সপান্ড করে নিলাম। এখন কি করবো, একটা নিউ ডকুমেন্টস ক্রিয়েট করে সেখানে আমাদের এই ফাইলটাকে প্লেস করবো। তারপর সেখান থেকে আমরা সেভ করবো মার্কেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমি এখান থেকে কন্ট্রোল এন প্রেস করলাম। নিউ ডকুমেন্টস নেওয়ার অপশনটা চলে আসছে। এই জায়গা থেকে যে কাজটা করতে হবে 4000 × 4000 ওকে থাকলো, এই পিক্সেলটা থাকলো। এটা দিলাম কিন্তু পিক্সেলে কালার মোড CMYK কে 300 ডিপি দেন ক্রিয়েটে ক্লিক করলাম। এই ডকুমেন্টটা CMYK তে নেওয়ার কারণটা কি দেখেন, আমি চাচ্ছি কি এই ডিজাইনটা যে ব্যক্তি নিবে সেটা হোক কোনো ডিজাইনার বা যে কোনো ব্যক্তি হোক, সেজন্য এটাকে প্রিন্ট করাতে জানো তার কোনো প্রকার কোনো প্রবলেম না হয়। সেজন্য আমি এটাকে এই CMYK তে রাখতেছি। ফাইলটাকে ড্র্যাগ করে এই ডকুমেন্টসটা নিয়ে আসলাম। এখান থেকে যে কাজটা করবেন, শিফট অল্ট এই দুটো বাটন চেপে যেকোনো একটা কর্নার ধরে আপনি একটু এভাবে করে বড় করে নেন। ফাইলটা একটু বড় হয়ে গেছে। এখন কি করবেন, এটাকে এই ডকুমেন্টসের মিডলে অ্যালাইন করবেন। অ্যালাইন করার জন্য এই যে ফাইলটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল অপশন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখানে চলে আসছে। এখন কি করতে পারি, নিচে একটা শেপ ক্রিয়েট করে দিলাম। এই যে কত, 4000 × 4000 4000 × 4000 একটা শেপ ক্রিয়েট করলাম। সিলেক্ট করার পরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এখান থেকে সেন্টার। ওকে, আমাদের ফাইলটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা ইপিএস ফরম্যাটে সেভ করব। চলে আসলাম কোথায়, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে কি করতে পারি, এখান থেকে দেখাবে কি ইলাস্ট্রেটর ইপিএস, দেন হচ্ছে এখানে একটা নাম দিলাম। ওকে, এই ধরনের একটা নাম্বার দিয়ে আমি ডাউনলোড ফোল্ডারে এই ফাইলটাকে সেভ করে নিলাম। আর এটা যেহেতু 27 টাকা সাবমিট করবো, 27 টাকা রিকোয়ারমেন্ট কি, ইলাস্ট্রেটর 10 ইপিএস। আমার ডিজাইন কিন্তু রেডি হয়ে গেল। এখন এই ফাইলটা মার্কেটে সাবমিট করার জন্য লাগবে কি, ট্যাগ বা টাইটেল। এটাকে আমরা পাবো কোথায়, ChatGPT কাছ থেকে চাইলে আমরা এটাকে নিতে পারি। তাহলে যাবো কোথায়, ChatGPT কাছে। এখানে আসার পরে কি করতে পারি, আমি এই যে আমার ডিজাইনটা আমি এটার 27 টার জন্য এটার
এসইও টাইটেল প্লাস কিওয়ার্ড নিতে পারি। আমি এখানে লিখে দিলাম কি? আমি এখানে লিখলাম Shutterstock এসইও টাইটেল প্লাস কিওয়ার্ড। এখন ChatGPT আমার এই ডিজাইনটার জন্য Shutterstock এর রুলস অনুযায়ী আমাকে সে কিছু টাইটেল প্লাস কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। কপি করলাম, টাইটেলটাকেও কপি করলাম, চলে আসলাম Shutterstock এই যে এই অ্যাকাউন্টটাতে যেখানে আমরা একটু আগে যে অ্যাকাউন্টটাকে আমরা দেখছিলাম। ওকে, আসার পরে আপলোড ফাইলে ক্লিক করলাম। এখান থেকে আমি আপলোড অ্যাসেটে ক্লিক করতে পারি। চলে আসলাম কোথায় ডাউনলোড ফোল্ডারে, এই যে আমাদের ফাইলটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করলাম। আমাদের ফাইলটার আপলোড প্রসেস কমপ্লিট। এখানে লেখা আছে কি গো টু পোর্টফোলিও, এখানে ক্লিক করতে পারি। আচ্ছা, এখানে এখন শো হয়নি, আমরা কি করতে পারি একটু রিলোড দিতে পারি। ওকে, রিলোড দেওয়ার পরে কিন্তু আমাদের ফাইলটা এখানে চলে আসছে। কারণ Shutterstock কি এখান তো আমরা কোনো প্রিভিউ ইমেজ দেই না, ওরা নিজের একটা ইমেজ তৈরি করে, সেজন্য আসতে একটু সময় নেয়। এখন আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম, এই যে এখানে যে বক্সটা আছে এটাকে ক্লিক করলাম, করার পরে আমাদের এই যে ডান পাশে আমরা চলে আসবো। এখান থেকে আমরা কি করতে পারি, এই ফাইলটার যে ডেসক্রিপশন বা যেটা টাইটেল সেটাকে আমি এখানে ইউজ করে দিলাম। এই যে এটাকে এখানে ইউজ করলাম। তারপরে এটা ক্যাটাগরি হচ্ছে আমি এখান থেকে দিতে পারি কি, সেটা হলো এই যে অ্যানিমাল অ্যান্ড ওয়াইল্ড লাইফ। তারপরে আর কি দিতে পারি, সেকেন্ড ক্যাটাগরিটাকে যেটাকে দিতে পারি দেখি একটু। সেকেন্ড ক্যাটাগরি আমি এখান থেকে দেখালাম কি স্পোর্টস। ওকে, দেন আমি দুইটা ক্যাটাগরি এখান থেকে দেখাইয়া এই জায়গায় কি করব, আমরা যে কিওয়ার্ডগুলোকে নিয়ে এসেছিলাম সেই কিওয়ার্ডগুলোকে আমরা এখানে ইউজ করতেছি, এই যে কিওয়ার্ডগুলো। দেন এন্টার প্রেস করলাম। ওকে, Shutterstock ওদের যে নিজস্ব যে কিওয়ার্ড আছে তারা কিছু কিওয়ার্ডকে ইনভ্যালিড বলে রিজেক্ট করছে, সেগুলোকে ওরা রিমুভ করে ফেলছে। এটা রিমুভ হয়ে গেছে। দেন আমাদের কিওয়ার্ডগুলো এখানে আছে, চাইলে আমি এখান থেকে অন্য কোন কিওয়ার্ডকে অ্যাড করতে পারি যদি ওদের এখানে থাকে। যেমন অ্যানিমাল, এটাকে ভালো লাগছে। তারপর এখানে আর কি আছে, আর্ট ওয়ার্ক, এই যেখানে আছে আর্ট ওয়ার্ক, এগুলোকে আমি অ্যাড করে নিতে পারি। দেখ আমি ২-৩টাকে নিলাম, নেওয়ার পরে আমি বা এই যে গ্রাফিক। ওকে, এখন আমি এটাকে কি করতে পারি, এটাকে সেভ করতে পারি। এখানে লেখা আছে কি সেভ, সেভের উপরে ক্লিক করলাম। ওকে, আমাদের ফাইলটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। আমি আবার একটু চেক করে নিতে পারি কি কি আছে। আমাদের টাইটেলটা ঠিক আছে, ক্যাটাগরি ঠিক আছে, কিওয়ার্ড ঠিক আছে, তারপর এটা কি ইলাস্ট্রেশন এবং কমার্শিয়াল। দেন সেভ তো করা হয়ে গেছে। এখন আমি কি করতে পারি, এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো। এখান থেকে আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তাহলে আমার এই ফাইলটা এখন সাবমিট হয়ে ওদের যে আন্ডার রিভিউ, এই যে পেন্ডিং, এখানে চলে আসছে। আশা করি যদি ফাইলটা সকল কিছু ঠিক থাকে তাহলে ফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এই সিস্টেমে কিন্তু আপনারা চাইলে সঠিক নিশ্চয়ই স্টক মার্কেটে কাজ করতে পারেন। আর যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে একটা সঠিক গাইডলাইন নিয়ে, একটা প্রপার গাইডলাইন নিয়ে মার্কেটের সকল বিষয়গুলো জেনে বুঝে, মার্কেটে সঠিক রুলস মেনে, মার্কেটের স্ট্র্যাটেজি বুঝে কোন সকল ফাইলগুলো মার্কেটে ভালো সেল হয়, কোনগুলো নিয়ে কাজ করলে মার্কেটে আপনার ভালো আর্নিং হবে, এই সমস্ত হিডেন বা ডিপলি বিষয়গুলো শিখে যদি আপনারা সহজে যদি ভালো মানের একটা আর্নিং আপনারা করতে চান এই সকল পেসিভ মার্কেট থেকে, তাহলে আপনারা আমাদের যে পেসিভ ইনকাম উইথ এআই ১ মাস মেয়াদী যে কোর্সটা আছে সেই কোর্সটাতে আপনারা এনরোল হয়ে ক্লাস শুরু করে দিতে পারেন। আগামী সপ্তাহে আমাদের নতুন একটা ব্যাচের ক্লাস শুরু হবে। ওকে, যারা আগ্রহী তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং যদি আজকের এই ক্লাসটা পরে আপনার যদি এক বিন্দু পরিমাণে উপকার হয় তাহলে অবশ্যই আপনার কোনো একটা ফিডব্যাক কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।